নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুরো রেসিপিটা দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। এটা ছিল সয়াবিনের মুইঠা রেসিপি। কিভাবে বানিয়েছি দেখো। গরম জলের মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে তার মধ্যে সয়াবিনটা দিয়ে একটু ফুটিয়ে নরম করে নেব। এদিকে নিরামিষ একটা মশলা বানাবো। কাঁচা লঙ্কা আর অর্ধেকটা টমেটো দিয়েছি আর কিছুটা আদা। দেখো এদিকে সয়াবিনগুলো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এগুলো এবারে ওই গরম জলের থেকে তুলে নিয়ে একটা অন্য পাত্রে রেখে এর মধ্যে বেশ খানিকটা ঠান্ডা জল মিশিয়ে দিলাম। তারপর এটাকে বেশ ভালোভাবে নিংড়ে শুকনো করে তুলে নেব। পুরোটাই এভাবে নিংড়ে জলটা এর থেকে স্পঞ্জ করে বের করে দিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে এটা মিক্সার গ্রাইন্ডারে দেখো কিভাবে পিষেছি। একদম কাদা কাদা করে পিষবে না, হালকা যেন এটা টুকরো টুকরো থাকে। দেখো একটু টুকরো টুকরো মতো রয়ে গেছে। এবার এটার সাথে কি কি মিক্স করছি দেখে নাও। এখানে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কার পেস্ট, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সম্পূর্ণ রেসিপিটির সাথে থেকো বন্ধুরা। এর সাথে আমরা অ্যাড করে দিচ্ছি কিছু মশলা। তার মধ্যে দিলাম ধনে গুঁড়ো, কিছুটা দিয়ে দেবো জিরে গুঁড়ো এবং অল্প পরিমাণে এর সাথে গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম। তারপর এর সাথে বাইন্ডিংয়ের জন্য কিছুটা বেসন দিয়েছি। দিয়ে এটাকে হাতের সাহায্যে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকো, স্কিপ করে যেও না কেউ, এবং আমার চ্যানেলটির পাশে থেকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আছো বলেই নিত্য নতুন রেসিপিগুলো তৈরি করার উৎসাহ পাই। কমেন্ট করে জানিও অবশ্যই কেমন হয়েছে। এবার এটা হাতের সাহায্যে বেশ ভালোভাবে মেখে এইভাবে মুইঠার আকারে তৈরি করে নিলাম। বেশ শক্ত করে করে জিনিসটাকে বানাতে হবে, একদম নরম টাইপের বানিও না, একটু শক্ত শক্ত বানিও। তারপর একটা কড়াইয়ে কিছুটা রিফাইন তেল গরম করে এর মধ্যে আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে দিয়েই তৎক্ষণাৎ এটাকে উল্টাবে না, একটু পরে এটাকে আস্তে আস্তে হালকা হাতে নেড়ে চেড়ে এপিট ওপিট ঘুরিয়ে বেশ লাল লালভাবে ভেজে তুলে নিতে হবে। এইভাবে লাল লাল যখন ভাজা হয়ে যাবে, মুইঠাগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে, তখন এগুলোকে তেলের থেকে তুলে নেবে। আমি এগুলো তুলে নিয়েছি, আর বাকি যে মুইঠাগুলো বানানো ছিল সেগুলো এর তেলের মধ্যে দিয়ে সব কটাই ভেজে নিয়েছি। এগুলো চাইলে তোমরা এই ভাজা অবস্থাতে স্ন্যাক্স আইটেম করেও বানিয়ে খেয়ে নিতে পারো চায়ের সাথে গরম গরম। আর চাইলে এইভাবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে একবার বানিয়ে দেখো, এক থালা গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে। ওই তেলের মধ্যে কেটে রাখা কিছুটা আলু ভেজে তুলে নেব। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিলাম। নিরামিষের দিনে আমাদের সবারই একটু প্রবলেম হয়ে যায় কি রান্না করব, কারণ নিরামিষটা সবাই খুব একটা পছন্দ করে না। তাই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, তারপর আমাকে জানিও কেমন লাগলো। এবার ওই তেলের মধ্যে দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা ছোট্ট দারচিনি এবং দুটো তেজপাতা, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। ফোড়ন দিয়ে এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর কয়েক টুকরো টমেটো গোটা এর মধ্যে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব।
দেখো এটা হালকা কষানো হয়ে গেছে। কষানোর পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিয়েছি কিছুটা জিরে গুঁড়ো। কিছুটা লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা দিতে পারো, রঙটা আরেকটু বেটার হওয়ার জন্য। আমার কাছে কাশ্মীরি মির্চ ছিল না, তাই শুধু গুঁড়ো লঙ্কা দিয়েই করেছি। নিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। এটা সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে স্বাদ মতো নুন এবং সামান্য পরিমাণে চিনিটা দিও, চিনিটা দিলে একটু টেস্টটা ভালো হয়। সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে আরেকটু কষিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে দেব, যতক্ষণ না আলুগুলো ভালোভাবে সেদ্ধ হচ্ছে। এটাকে এভাবে কষিয়ে নিলাম। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। প্রতিটা ভিডিও আপলোড করার পর অপেক্ষায় থাকি। তোমাদের কমেন্ট পেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও বানানোর উৎসাহ পাই। দেখো এদিকে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দেবো। মুইঠাগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিবে। হাই করিয়ে 2-3 মিনিট বেশ ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। লো ফ্লেমে ফুটাবে না, হাই ফ্লেমে ভালোভাবে 2-3 মিনিট ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেবার পর এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু ঘি। নিয়ে এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে এটাকে জলটা একটু কম করে নিয়ে, ফুটে উঠলে জলটা কমে যাবে, তখন এটাকে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করো। যে কেউ এক থালা গরম ভাত অনায়াসে খেয়ে নেবে। একবার বানিয়ে দেখো বন্ধুরা। আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।